আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প লজ্জাহরণ। সকালবেলা অনেক ঢেউ ঠেলে অনেক ঝাড়িয়ে কাটিয়ে সবে কলমের টুপিটা খুলেছি। ঝড়ের বেগে ঘরে ঢুকল ভেপু। ঢুকেই বিনা ভূমিকায় বলে উঠল, কলম ঘষ্টানোটা রাখো পিসি, চলো একটু দক্ষিণেশ্বরে ঘুরে আসা যাক। শুনে ভেপুর মুখের দিকে হাঁ করে তাকাই। ভেপু আমার বহু দূরবর্তী সম্পর্কের ভাইপো, কিন্তু নিজ প্রতিভায় ভেপু অগ্রাসন অর্জন করে নিয়েছে। আমার নিজের ভাইপো ভাইজিরা কোনোদিনই হঠাৎ এসে পড়ে বলে ওঠে না, পিসি চট করে খান কত গরম পরোটা আর আলু ভাজা দিতে বলো তো তোমার ঠাকুরকে। গুছিয়ে ভাত খাবার সময় নেই। কিন্তু ভেপু বলে, যেন সেই গোছটা আমার করা ছিল। ভেপু এও বলে, পিসি আজ একটু জম্পেশ করে খেতে হবে, দুটো ভালো মন্দ রাঁধাও দেখি। কি বাজার হয়েছে? মাছ না মাংস? মাছ? ঠিক আছে, দুটো ডিম ভেজে দিতে বলো, আর বেশ বড় একখানা পোস্তর চাপড়ি। দই তো আনাবেই, বলার কিছু নেই। তার দইয়ের সঙ্গে সন্দেশ ফন্দেশ আবার আনিও না, তোমাদের পাড়ার সন্দেশ অখাদ্য। রাজভোগটা তবে মন্দ নয়, তাই বরং গোটা কতক। তবে এটা দইবাত। জম্পেশ করে বসবার সময় ভেপুর কদাচই নয়। ভেপু সদা ব্যস্ত। ভেপুর মা বলে, ভেপুর নাকি নাইবার খাবার অবকাশ নেই। কি এত কাজ জানি না, তবে নেই সেটা বোঝা যায়, কারণ ভেপু যখনই আসে ঝড়ের বেগে, চলেও যায় সেই একই ভঙ্গিতে। ভাত বাড়ো আসছি বলে চলে গিয়ে 6 মাসের মতো আর এলোই না। এমন ঘটনা ভেপুর ব্যাপারে আশ্চর্য নয়। এবারে তো বছরখানেক পরে এলো, কিন্তু সেসব তো পরিচিত। এটা কি? এই দক্ষিণেশ্বরে ঘুরে আসা। প্রস্তাবটা যেন একটা হাতুড়ির খায়ের মতো এসে পড়ল। ভেপুকে কিছু প্রশ্ন করা ভেপু পছন্দ করে না, অতএব সাধ্যপক্ষে তা থেকে বিরতই থাকি। কিন্তু এখন হঠাৎ দক্ষিণেশ্বরই বা কেন? কি ব্যাপার? ভেপু তাচ্ছিলের গলায় বলে, আরে বাবা, ব্যাপারটা কিছুই নয়। মা নদে গিয়ে বসে আছে, তাই ভাবলাম নতুন গাড়িটা তোমায় দিয়েই বউনি করাই। মা আর পিসি তো ভিন্ন নয়, তা যেতে হলে দক্ষিণেশ্বরই ভালো, পতিতোদ্ধারের জায়গা। ভেপুর ঝড়ের বেগের কথা অনেকেই তাড়াতাড়ি বুঝতে পারে না, আমি পারি, অভ্যেসও হয়ে গেছে। এ কথাটা বুঝলাম, কিন্তু বাকি কথাটা, সে তো দুর্বোধ্য লাগছে। নতুন গাড়ির বউনি মানে কি? কার গাড়ি? কে বউনি করাচ্ছে? আবার প্রশ্ন না করে পারলাম না। শুনে আবার ভেপু হা হলো আমার কমন সেন্সের অবিশ্বাস্যকর অভাবে। জিজ্ঞেস করছো গাড়ি কার? কি আশ্চর্য! আমি আবার কার গাড়ি বউনি করাতে বসবো? না, হোপলেস। শুনেছি 12 বছর মাস্টারি করলে মানুষ হয়ে যায়, কিন্তু 52 বছর ধরে কলম ঘষ্টালে কি হয় শাস্ত্রে তা লেখা নেই। সেকেন্ড হ্যান্ডটা বেচে দিয়ে একেবারে তাজা তরতরে আনকোড়াই কিনে ফেললাম একটা অ্যাম্বাসাডার। ফার্স্ট ক্লাস জিনিসটা, চড়লেই বুঝতে পারবে। সেকেন্ড হ্যান্ডটা বেচে দিয়ে? সেও তো আমার জ্ঞান গোচরের বাইরে। মাত্র বছরখানেক ভেপু এদিকে আসেনি, তা সে তো এমন করেই থাকে। কখনো প্রায় প্রায় আসে, কখনো 6 মাস 1 বছর আসে না, কিন্তু অবস্থার তো বিশেষ কোনো পরিবর্তন দেখি না। সেই তো এসেই অনায়াসে বলে, পয়সার অভাবে বহুকাল ভালো সিগারেট খাওয়া হয়নি পিসি, পিসের স্টক থেকে কিছু হাতি আনো দেখি। নয়তো সোজাসুজি বলে, গোটা কুড়ি টাকা ছাড়ো তো, পকেট বড় টাইট যাচ্ছে। এটাও আমার ধারের খাতায় এন্ট্রি করে রেখো, সুদিন এলে সুদ সমেত শোধ করে দেব। সে খাতা তো এখনও পাতায় পাতায় নানা সংখ্যারেখায় অলঙ্কৃত হয়ে বিরাজিত। কোন ফাঁকে ভেপু এতখানিটি হয়ে উঠল? বসে পড়ে বললাম, ভেপু, রহস্যটা আমায় বোঝা দেখি। হঠাৎ কি সূত্রে তুই? ভেপু একটু রহস্যময় হাসি হেসে বলে, টাকা শহরের রাস্তায় ছড়ানো আছে পিসি, শুধু তাকিয়ে দেখার চোখ আর কুড়িয়ে তোলবার বুদ্ধিটা থাকা চাই। সত্যি বলতে আমারও আগে তেমন ছিল না, হঠাৎ একদিন খুলে গেল চোখটা। আর চোখ খুললেই বুদ্ধি খোলে। ভেপু এই পর্যন্ত বলে একটা সিগারেট ধরালো। জানি যতক্ষণ না ওটা শেষ হবে ভেপু কথাটি কইবে না, আর সেই শেষটা আঙুলের আগায় ছ্যাঁকা না পড়া পর্যন্ত হবে না। কিন্তু আমাকে তাক লাগিয়ে দিয়ে ভেপু সিগারেটটা হাফাহাফি মতো শেষ করেই ছুঁড়ে ফেলে দিয়ে বলল, দেখলাম শাস্ত্রবাক্যই সত্যি,
বাণিজ্যে বসতি লক্ষ্মী। সিগারেটের রহস্যভেদ হলো ভেপু তাহলে এখন বিজনেস করছে, তাই আধখাওয়া সিগারেট ফেলে দেয়, অ্যাম্বাসাডার গাড়ি কেনে। কিন্তু কিসের বিজনেস? ভেপু তেমনই রহস্যময় হাসি হেসে বলে, অর্ডার সাপ্লাইয়ের। কামধেনুকে ধামা সাপ্লাই করছি। শুনে মাথাটা ঘুরে গেল। ভেপুর এক মামানা হঠাৎ পেয়েছি করতে করতে পাগল হয়ে বেরিয়ে গিয়েছিল। তাড়াতাড়ি উঠে পাখাটা জোর করে দিয়ে কাতর গলায় বললাম, ভেপু একটু খুলে বল, কামধেনু কি? ভেপু হাঁটু নাচিয়ে বলল, হোপলেস। কামধেনু মানে জানো না? ভাবো ভাবো, বুঝতে পারবে। তা দেখলাম এই জিনিসটাই এখন খুব দরকার, তাই লুফে নিলাম ব্যবসাটা। এখন নিত্য নিয়ত লরি ওয়াগান ধামা সাপ্লাই করি। বড় মেজো সেজো ঢাউস খুদে নানা আকারের, সব রকমই দরকার তো। ও কি, আবার পাখার রেগুলেটরের কাছে যাচ্ছ কেন? শেষ অবধি তো ঠেলে দিয়েছ। হয়নি বাবা, পাগল টাগল হইনি, মাথা আইস ব্যাগের মতো ঠান্ডা। যা বলছি ঠিকই বলছি। ঠিকই বলছে। কামধেনু লরি ওয়াগান ধামা কিনছে। হতাশ হয়ে বলি, তা হ্যাঁ রে ভেপু, তোর কামধেনু এত ধামা নিয়ে কি করে? ভেপুর মুখে একটা অলৌকিক হাসি ঝলসে ওঠে। ভেপুর দুই কাঁধে ঝলসে ওঠে একটা কারুকার্যময় ঝাঁকুনি। ভেপু এখন ঝড়ের গতি ত্যাগ করে দীর্ঘ বিলম্বিত লয়ে বলে, তোমায় নিয়ে আর পারা গেল না পিসি। বলি, এটা তো জানো, গাভীর সঙ্গে গোময়ের সম্পর্ক তো নিকট। কামধেনু স্বর্গীয় ধেনু হলেও গাভী তো বটে, আর খাচ্ছেন দাচ্ছেনও ভালো। তাই মানে বুঝতেই তো পারছো, চাপা দিয়ে ফেলতে না পারলে যদি দেবতাদের নাকে সৌরভ পৌঁছে যায়, তাই চাপ দিয়ে ফেলা দরকার। আর চাপা দেবার পক্ষে ধামার মতো জিনিস আর কি আছে? ধামাই তো বিপত্তরণ, লজ্জাহরণ। চলো চলো, চটপট মানিকতলা বাজারে 2 লাখ ধামার অর্ডার দেওয়া আছে। তা ভবতারিণী দর্শন সেরে ফেরার পথে ওটার চালান দিয়ে আসব। বুঝলাম ভেপু তার অনেক কিছুই আমার কাছে ধামা চাপা দিতে চায়। আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প লজ্জাহরণ এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন।